হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যদি 63 নম্বর পেজ বার করো, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে এক দাগের যে ক নাম্বার অঙ্ক, সেখানে আমি একটু টুকে রেখেছি 14 এবং 21, এই দুটো সংখ্যা সেখানে দেওয়া আছে ক নাম্বারে। এবং এক দাগের যে অঙ্কগুলি করতে বলেছে, সেখানে বলেছে লসাগু এবং গসাগুর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে আজকের এই টিউটোরিয়ালে এই যে ক দাগের যে অঙ্কটি 14 এবং 21, এই দুটো সংখ্যা দিয়ে আমরা লসাগু এবং গসাগুর মধ্যে যে কি রিলেশন আছে, সেই রিলেশনটি একটু বোঝার চেষ্টা করব। তো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে আজকের যে পার্টটি হবে লসাগু এবং গসাগুর মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, খুবই ভাইটাল একটা সম্পর্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটি সম্পর্ক, এই সম্পর্কটি কিভাবে তৈরি হয় সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। এখানে আজকে ক দাগের 14 এবং 21 অঙ্কটা বড় কথা না, বড় কথা হলো লসাগু এবং গসাগু মধ্যে যে রিলেশনটা কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টা আজকে লক্ষণীয় বিষয় তোমাদের। তাহলে দেখো কিভাবে তৈরি হয়, একটু ফলো করো। এই যে 14 আর 21, তাই না? 14 আর 21 যেটা আছে, এই সংখ্যাটাকে আমরা যে সরাসরি একটু ভাঙিয়ে নিই মৌলিক উৎপাদকে কিংবা 14কে আমরা একটু সেপারেটলি দেখো ভাঙিয়ে নিই। এখানে একটু খেয়াল করতে হবে, এই যে 14 একটা, আর একটা হচ্ছে 21, 21, এই দুটোকে আমরা একটু সেপারেটলি মৌলিক উৎপাদকে ভাঙিয়ে নিই। 2 দিয়ে যাবে 7 দুগুণা 14, 7 দিয়ে যাবে 7 অক্ষে 7, এটা 3 দিয়ে যাবে 3 7 21, 7 দিয়ে যাবে 7 অক্ষে 7, তাই না? তাহলে এই যে 14কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 7 গুণ 1 লিখতে পারি। এবং 21কে আমরা লিখতে পারি 3 গুণ 7 গুণ 1 লিখতে পারি না? 14 এর ক্ষেত্রে আমরা 2 7 1 এবং 21 এর ক্ষেত্রে 3 7 1 আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা কি জানি? এখান থেকে আমরা সরাসরি লসাগু বের করে দিতে পারি এবং গসাগু বের করে দিতে পারি। তাহলে আমরা গসাগু মানে কি? গসাগু গসাগু সমান সমান এই দুটো পদের মধ্যে যে সংখ্যা দুটো মিলবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এই দুটো পদের মধ্যে আমাদের কি মিলল? এই দুটো পদের মধ্যে আমাদের এই যে 7 7 মিলল, ইন্টু 1 1 মিলে গেল। তাহলে এটা গুণ করে দিলে সমান সমান 7 অক্ষে 7, গসাগু বের হলো 7। এবার যদি আমরা লসাগু বের করি, লসাগু লসাগু সমান সমান এই দুটো সংখ্যা তো থাকবেই, লসাগুর ক্ষেত্রে যেটা মেলে সেটা তো থাকবেই, 7 গুণ 1 গুণ যেটা মিলল না সেটাও আমাদের বসবে। কোনটা মেলেনি? আমাদের মেলেনি কোনটা? এই যে 2 2 গুণ এই যে 3 মেলেনি। তার মানে যেটা মিলবে সেটা তো বসবেই, ইনটু তার সাথে যেটা মেলেনি সেটা বসবেই। অর্থাৎ আমরা লসাগু করেছি এর আগে যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলো আমরা বের করতাম এবং অন্য গুণনীয়ক বা উৎপাদক। তাহলে গসাগুর ক্ষেত্রে তো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে এটাই 1 আর 7, যেটা মিলল, এবং যেটা মেলেনি সেটা হচ্ছে অন্য উৎপাদক, 2 আর 3 হচ্ছে অন্য উৎপাদক, বসিয়ে দিয়েছি। এখন আমরা একটু গুণ করে দিই, গুণ করলে কত হচ্ছে? 7 অক্ষে 7 আর 3 দুগুণা 6, তাহলে 6 এর সাথে 7 গুণ করলে 6 7 42, এই হলো 42। তার মানে আমাদের গসাগু বের হলো 7, লসাগু বের হলো 42। এখন আমাদের যেটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু বুঝতে হবে তোমাদের, আমাদের সংখ্যা দুটো কত ছিল? সংখ্যা দুটো ছিল হচ্ছে 14 আর 21, 14 আর 21, এই দুটো সংখ্যা যদি আমরা একটু গুণ করি, 1 দিয়ে গুণ করলে 14 অক্ষে 14, ইন্টু 2 দিয়ে গুণ করলে 14 দুগুণা 28, 4 8 একে 9, 2 এর 2, 294। এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের,
যে এই যে দুটি সংখ্যার গুণফল কত বেরোলো? 294। 294, এটা হচ্ছে আমাদের দুটি সংখ্যার গুণফল। এখন এখান থেকে যদি আমরা গসাগু আর লসাগুর এই দুটোর একটু গুণ করি, তবে কত হয়? গসাগু গুণ লসাগু, এই দুটো যদি আমরা গুণ করি, গসাগুতে আছে 7 গুণ লসাগুতে আছে 42, যদি গুণ করি তাহলে কত হয়? 7 দুগুণা 14, 4 হাতে আমার 1, 7 দুগুণা 14, 4 হাতে আমার 1, 4 7 28, আর হাতের 1 ছিল 29। তাহলে এখানে একটু খেয়াল করো তোমরা বিষয়টা, লসাগু এবং গসাগু যেটা বের করেছি সেই দুটোর গুণফল এবং যে সংখ্যা দুটো দেওয়া ছিল, এই যে আমি একটু অন্য কালে দিয়ে দিই, যে দুটো সংখ্যা দেওয়া ছিল 14 আর 21, সেই সংখ্যা দুটির গুণফল একটু খেয়াল করো, দেখো সমান, তাই না? অর্থাৎ দুটি সংখ্যার গুণফল বা যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গুণফলের সাথে কি সমান হবে? ওই দুটো সংখ্যার যে গসাগু বের হবে আর যে লসাগু বের হবে, সেই লসাগু এবং গসাগু দুটোর গুণফলের সাথে সমান। পরিষ্কার? তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা তৈরি করতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এটা আমরা লিখতে পারি না এই কথাটা? এই প্রমাণ থেকে আমরা তো এই কথাটাই লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এই যে একটা ফর্মুলা তোমরা পেলা, এই ফর্মুলাটা তোমাদের অনেক জায়গায় ইউজ করতে হবে এবং যত দূর পর্যন্ত তোমরা পড়াশোনা করবা তত দিন পর্যন্ত এই সংখ্যার অর্থাৎ এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে। যখন তোমাদের বলে দেবে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, তখন আমাদের দেখতে হবে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এবার এই সমীকরণ থেকে যদি আমাদের লসাগু এবং গসাগু দেওয়া থাকে তাহলে দুটো সংখ্যা অবশ্যই পাবো, অবশ্যই আমরা পাবো। লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে সেই দুটো সংখ্যা কি? সেই দুটো সংখ্যা লসাগু আর গসাগু গুণ করে দিলে আমরা পেয়ে যাব। এই ফর্মুলা দিয়ে তোমাদের পরের টিউটোরিয়ালে বা পরের ক্লাসে বা পরবর্তী পার্টে আমি অঙ্ক করাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা এই বেসিকটা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা ক্লিয়ার করে নাও। পরবর্তী পার্টে আমি তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব।